যাকে সবচেয়ে বেশি সাপোর্ট করতেছেন সে ভালো খেলে টেলে 10 টাকা বেশি পায়, সে 10 টাকা থেকে 2 টাকা আপনাকে দিয়ে গেল, এখন নাকি এত কিছু করে লাভ। আমি আমার কাছে যেটা মনে হয়, খেলা যতটুকু টাইম ধরে আপনি খেলাটা দেখতেছেন এটা জাস্ট আপনার একটা ওয়াচ টাইম, এটা কোনো কাজের না। এন্টারটেইনমেন্ট যখন খেলা থাকে না তখন তো এন্টারটেইনমেন্ট ঠিকই না, এদিকে না হয় এর সাথে চ্যাটিং করেন, ওদিকে ইউটিউবে 2 ঘন্টা মুভি দেখেন, যাচ্ছে। যাই হোক, খেলাধুলা দেখা বাদ, সিলেকশন আমাদের শেষ। এখন এটাকে একটু প্রফেশনালি সিলেকশন করার জন্য আমরা কি করতে পারি, রিফাইন রেডসে যেতে পারি। রেডিয়াসটাকে হালকা একটু বাড়াই দিলাম, স্মুথটাকে একটু বাড়াই দিলাম, এখান থেকে লেয়ার মাস্ক, ওকে। রাইট পাশে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই। আরো একটা কাজ করা যেতে পারে, কঠিন নিয়মে দেখাই, সহজ নিয়মে দেখাবো। এখন কন্ট্রোল টি প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে ঠিকঠাক মতো বসাবো। দেখেন এখানে বসানোর ভিতরেই আপনার কিন্তু সবকিছু ডিপেন্ড করতেছে। তো আমি এখানে এইভাবে বসাবো। এইভাবে বসানোর মানেটা দ্বারা কি বোঝাচ্ছে, স্ক্রিনের ভিতর থেকে খেলতে খেলতে বাইরের দিকে চলে আসবে। কিন্তু যদি আমি এইখান থেকে এই শুটা যদি অর্ধেকটা যদি মানে এইটুকু স্ক্রিনের মাপে, মানে স্ক্রিনের এই মাপে যদি কেটে না চাইলে কিন্তু আমার আর এডিটিং হবে না। তো এখানে কি করতে পারি, স্ক্রিনটাকে আমি সিলেকশন করে আলাদা লেয়ারে নিব, লেয়ারটা ধরে নেবেন। এখন শুধুমাত্র স্ক্রিনটাকে সিলেকশন করব, দেখেন অনলি স্ক্রিন সিলেকশন হয়েছে, বুঝছেন। এখন কন্ট্রোল জে, কন্ট্রোল জে কাজ কি, এখন কপি বলতে তো আমরা পরিপূর্ণ মোবাইলটাই কপি করি, তাই শুধুমাত্র স্ক্রিনটাকে কপি করি। আচ্ছা, এইবার এই স্ক্রিনটা যে কপি করছি এই লেয়ারটাকে আমি এবার পুনরায় সিলেকশন করব, কিভাবে, কন্ট্রোল জেটার উপর কন্ট্রোল ধরে একটা ক্লিক। তো সিলেকশন যেহেতু করছি এবার আমরা মুছে দিতে যাচ্ছি কোনটা, এইটা। তাহলে এই লেয়ারের উপর যাব, যাওয়ার পর এখন আমি ইরেজার টুলস নিতে পারি, তো মুছে দিলাম, কি হচ্ছে, মুছতেছে, কিন্তু কোন জায়গায় মুছতেছে, তাহলে এখন আমাদের এই বাইরে মুছতে গেলে কি করতে হবে, ইনভার্ট, কন্ট্রোল শিফট আই, ইনভার্ট। এখন আপনি চাইলেও ভিতরের দিকে মুছতে পারবেন। এখন মুছতে গেলে আপনাকে কি করতে হবে, বাইরে যা আছে তাই মুছতে পারবেন, তাইলে ভিতরের দিকে এখন আর মোছা সম্ভব না। তাহলে এইটুকু মুছে দিলাম, আমাদের আর কোনো কিছু মোছার দরকার নাই, কন্ট্রোল ডি ডিসপ্লে হইলো। তো দেখেন মানে স্টাইলটা কিন্তু 3D হয়ে গেছে, বাট আরেকটু প্রফেশনাল করার জন্য এখন সে তার এই মেঘের ভিতর থেকে খেলাধুলা করে বেরোচ্ছে। তার মানে আমাদের যেই মাঠ, যারা বিএনপি সাপোর্টার তারা দেখবেন অনেকেই শেখ মুজিবুরের কিন্তু অনেক ভক্ত, বুঝছেন। যারা ব্রাজিল আছে তারা আবার মেসিরও অনেক ভক্ত আছে, এরকম আছে অনেক আছে। আবার যারা ব্রাজিল মানে আর্জেন্টিনা করে তারা দেখবেন অনেকেই নেইমারের ভক্ত। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কারোরই ভক্ত না, আমাদের ভক্তই সবাই। ওই টুলসের কাজ কি ভাই, স্পট হেলিং ব্রাশ টুলসের কাজ দেখাই নাই এর আগে, ফটো রিটার্নিং এর ক্লাসেই দেখানো হয়েছে, মনে নাই ওইগুলো স্পট ছিল এটা স্পট। হ্যাঁ হ্যাঁ, তো আমরা ধরে নিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে পেজ আর মাটিটা হচ্ছে স্পট, ওইটাকে রিমুভ করলাম, এদিকে যা যা আছে এগুলো রিমুভ করে দিব, কারণ আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে, ঠিক আছে। তো এখন আমি যেটা করতে পারি, রেক্টাঙ্গুলার মার্ক টুল দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে সিলেকশন করে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল টি প্রেস করে মোটামুটি এটাকে বড় করে দিব, ঠিকঠাক মতো ভাবে অ্যাডজাস্ট করে দিব। এখন হ্যাঁ, মাস্ক যদি করেন, মাস্ক করলে এক ক্লিকে কাজ হয়ে যাবে। আবার যদি মনে করেন যে পাটা যেভাবে মুছে দিচ্ছি সেইভাবে কাজ করতে হবে, তাহলে এই স্ক্রিনটাকে সিলেকশন করতে হবে কন্ট্রোল ধরে, তারপরে কি কন্ট্রোল শিফট আই ইনভার্ট করতে হবে, তারপরে এই লেয়ারের উপর যায় মুছে দিতে হবে। এইটা হচ্ছে একটা নিয়ম। আর যদি মনে করেন যে আমি মাস্ক করব, তাহলে এই যে লেয়ারটা, এই লেয়ারটা স্ক্রিনের ঠিক উপরে নিয়ে আসবেন, মানে এই যে উপর উপর। এবার এই লেয়ারটাকে রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং ভিতরে চলে যাবে। এখন চাইলে আপনি কন্ট্রোল টি প্রেস করে যাবেন, টেক্সট টুলসটা নিয়ে আমি এখানে কিছু লেখালেখি করব, কি লিখব, ইউটিউবটাকে আগে স্টাইলিশ করে নিয়ে আমি এখান থেকে স্ক্রিপ্ট ফন্টে দিব, পেছানো ফন্ট, বুঝছেন। তাহলে পেছানো ফন্ট দিলে এখান থেকে ছোট আকার করে লেখাটা স্ট্রেট। ইউটিউবটাকে নিলাম, কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে আমি একটু অ্যাডজাস্টেড করে নিব। এগুলোর কাজ আমরা জানি না, এই যে লেখালেখি অ্যাডজাস্ট করা, মানে লেখালেখিটার যে দূরত্ব কমাই দিলাম ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে, এখান থেকে বোল্ড করে দিতে পারি,
তাহলে ইউ শুটটাকে লিখলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে মোটামুটি বড় এই পজিশনে রাখলাম। তারপর এখানে আমি লিখে দিতে পারি ডু ইট, এটা আমি দিলাম ইমপ্যাক্ট। তাহলে কিউ শুটটা বেশি বড় হবে না, ব্যাপারটা বুঝতে পারলেন? কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু অ্যাঙ্গেল করে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি। এই টেক্সটগুলোকে লেয়ার অর্থাৎ লেয়ার মার্ক করে দিলাম, কারণ এখানে আমাকে একটু কাজ করতে হবে। কাজ বলতে কি, আমি এখান থেকে এফেক্ট থেকে স্ট্রোক কালার দিব, প্রথমে দিলাম হোয়াইট, বুঝছেন? তারপর আবার এটাকে রাইট পাশে ক্লিক করে রেস্টারাইজ, আবার এফেক্ট থেকে আবার আরেকটা ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোটা আমরা দিব ব্ল্যাক, ব্ল্যাক সিলেক্ট হয়ে গেছে। ওকে, হ্যাঁ এইটাই এখন একটা টি শার্টের উপর ইউজ করেন, হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি, পুরো ছবিটাকে কন্ট্রোল ই প্রেস করে লেয়ার মার্ক করে দিলাম। মার্ক করার পর এটার উপর একটা ইফেক্ট দিব যাতে টি শার্টের উপর প্রিন্ট করা যায়। হুবহু ছবি এরকম থাকলে জিনিসটা মানে বাচ্চাদের ডিজাইন মতো মনে হবে। আমি ফিল্টার থেকে, ফিল্টার গ্যালারি থেকে কোন একটা আর্টিস্টিক ইফেক্ট দিব, এটা মোটামুটি চলে। এরকম হালকা ডট ডট থাকবে। আমার এখানে অনেক রকমের স্টাইলিশ এডিটিং আছে, সেগুলো আপনারা যেরকম হচ্ছে সেরকম ফাইল থেকে টি শার্টের মকআপটা করে দেখি। কন্ট্রোল টি প্রেস করে মোটামুটি অ্যাডজাস্ট, ওই যে যে একটা শ্যাডো দেখতেছেন না, এই শ্যাডোটাও অনেক সময় প্রফেশনাল ভাবে আর কি লুক দিবে, বুঝছেন? মানে শ্যাডোর জন্যই অনেক সময় আর কি 3D 3D মনে হতে পারে। তো এখান থেকে ডিসপ্লেসমেন্ট কি আর